আমি বিবাহিত এবং একটা পুত্র সন্তানের মা। শাশুড়ি আর ননদের জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ননদের কথায় শাশুড়িসহ সবাই উঠে বসে। আমার বিবাহিত জীবনে ৬ বছরে নিজের সংসার কী জিনিস এখন পর্যন্ত জানি না। বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল, যদিও দিনগুলো এমনভাবে কেটেছে মনে হয়েছে পালিয়ে বিয়ে করেছি। সম্মান কী জিনিস তা আমি এবং আমার পরিবার আদৌ পাইনি স্বামীর পরিবারের মানুষের কাছ থেকে। যৌতুক লোভী পরিবারও বলা যেতে পারে তাদের, কারণ সমস্যাটা শুরু তাদের চাহিদার মতো উপহার স্বরূপ কেন বাবার বাড়ি থেকে দেয়নি। এজন্য শাশুড়ি, ননদ, ননাস সবসময় লেগেই থাকতো আমার ভুল ধরতে, অপমান অপদস্থ করতো, কথায় কথায় বলতো বাবা মায়ের একমাত্র মেয়ে, তাহলে জামাইকে এ পর্যন্ত কি দিছে, অমুকের শ্বশুর বাড়ি থেকে এটা আনছে ওটা আনছে, কপাল খারাপ আমাদেরই, এক ফকিন্নি ঘরের মেয়ে এনেছি কিছুই দেয়নি। বিয়ের উপযুক্ত ননদ এবং সুস্থ শাশুড়ি থাকা সত্ত্বেও আমার অসুস্থ শ্বশুর যে কিনা প্যারালাইসিসে আক্রান্ত, তার খাওয়া, গোসল করা, কাপড় ধোয়া এবং তাকে উঠানো বসানো, ওষুধ খাওয়ানো, সমস্ত সেবা করার পাশাপাশি সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো। তবুও কখনো তাদের মন পায়নি, সবসময় আমাকে ছোট নজরে দেখতো এবং সমস্ত কাজ ঠিক হলেও তারা সেটাকে ভুল ধরে পাড়া প্রতিবেশীর কাছে বদনাম করত। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং সে বাড়িতে থাকতো, হৃদয়ের সকল ঘটনা নিজ চোখে দেখতো, এজন্যই প্রতিবাদ করত আমার হয়ে, কারণ তাদের সাথে তর্ক করা, প্রতিবাদ করার সাহসটুকু ছিল না আমার। সব সময় চুপচাপ মেনে নিতাম বিধায় তারা আরো পেয়ে বসতো, যেটা আমার স্বামী চোখে পড়ে, আর এজন্যই সে আমার হয়ে প্রতিবাদ করত। আর সেটা কাল হয়ে দাঁড়িয়েছে সবার কাছে, পাড়া পড়শির কাছে বদনাম রটাচ্ছে আমি নাকি আমার জামাইকে জাদু করেছি। আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে হওয়ায় খুব আদরে ছিলাম। পড়া ছাড়া কিছুই ছিল না আমার জীবনে, কখনো নিজের হাতে ভাত বেড়ে খাইনি আমি বিয়ের আগে। আর সেই আমি কিনা মুখ বুজে সবকিছু সহ্য করে সংসারের সমস্ত কাজকর্ম করি। এজন্য আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। আমাদের পবিত্র ভালোবাসা নষ্ট করার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছে তারা, এবং আমাদেরকে আলাদা করার জন্য আমার স্বামীকে উল্টা পাল্টা বুঝিয়েছে ননাস, ননাসের জামাই এবং আমার দেবর একটা কবিরাজের কাছে নিয়ে যায় আমার স্বামীকে। যেহেতু আমার বিয়ে হয়েছে ১.৫ বছর হয়ে গিয়েছে, এখনো বেবি হয় নাই, সেটা বলে তাবিজ দিছে স্বামীর শরীরে, অথচ ১২ বছর ধরে ননাসের বিয়ে হয়েছে, তাদের কোনো বাচ্চা নেই। অথচ আমাদের জন্য কবিরাজ দেখায়, যেটা আমার কাছে সন্দেহ লেগেছে। জামাইকে যতই বুঝায় সে এক কথায় বলে তাবিজ নাকি আমাদের বাবুর জন্য দিছে। আমি এবং আমার জামাই বাদে সবাই জানতো সেটা কিসের তাবিজ। জামাইকে প্রমাণ দেখাতে গিয়ে আমাকে ননদের ফোনে অটো রেকর্ড চালু করে সেখান থেকে তাদের কথাগুলো রেকর্ড করে জামাইকে শুনিয়েছি, যেটা ননদ ধরতে পারিনি, বাট দেবরটা বুঝে গিয়েছিল। ততক্ষণে আমার কাজ শেষ। তাদের এই কুকর্ম আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, যেহেতু জামাই নিজ কানে শুনেছে। এজন্যই আমার স্বামী আমার জন্য আরো শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং কথাও দিয়েছে জীবনে যাই হোক সে কখনো আমাকে ছাড়বে না। তার এই ভরসা এবং ভালোবাসার কাছে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যেত। তার সান্নিধ্য পেয়ে দিন দিন শাশুড়ি ননদের অত্যাচার বেড়েই চলেছে। সংসারের কোনো কাজে ভাগ না বসালে খাওয়া পড়ায় তাল দিত। বিয়ের পর কখনো দামি 3 পিস অথবা কসমেটিক্স কি জিনিস পায়নি। যেহেতু শ্বশুর প্যারালাইজড অবস্থায় ছিল, তাই জামাই বাড়িতে থেকেই কৃষি কাজ করতো। হাতে তেমন টাকা থাকতো না যে শখ করে বউকে কিছু কিনে দিবই। তবু তার ভালোবাসার এসব তুচ্ছ মনে করে নিজের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিলাম। কিন্তু শাশুড়ি ননদ এর সবকিছুতে চাহিদা বেড়েই চলতো। এমনকি দিতে একটু লেট হইলে আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতো, যা একটা পুরুষ হয়েও পুরুষকে এভাবে গালিগালাজ করে না, যেভাবে অবিবাহিত মেয়ে হয়ে ভাই ভাবিকে করতো। এসব গালিগালাজ শুনে নিজেই অনেক লজ্জায় কানাকাটি করতাম। উত্তর দেওয়া তো দূরের কথা, শাশুড়ি সবসময় আমার ব্যাগ বিছানা নিয়ে চেক করতো। জানি না তার ছেলে বউকে কি না কি দিয়ে ফেলে। প্রাইভেসি বলতে কিছুই ছিল না। আমরা স্বামী স্ত্রী একসাথে হলেই রুমে চারপাশে ঘুরঘুর করতো, কি বলি কি করি এগুলো দেখার জন্য। কিছু চোখে পড়লে মানুষকে বলে বলে বেড়াতো। রাত হলে সবাই শুয়ে পড়লেও শাশুড়ি আমাদের রুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। ঘরের দরজা একটু ফুটো থাকায় বাহির থেকে সব দেখতে এবং শুনতে পেত, যা আমরা কিছুই জানতাম না। পাশের ঘরের চাচাতো শাশুড়ি এবং জায়ের কাছ থেকে শোনার পর একদিন হাতে নাতে ধরেছি, তবুও তার অভ্যাস বদলায়নি। আসলে লজ্জা শরম না থাকলে যা হয় আর কি। আজকের এই গল্পটি একটা বোনের বিবাহিত জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা। তো প্রথম পর্ব শেয়ার করলাম, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্ব শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।